আমাদের দেশে পাহাড় আছে না নাই? আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলবো, আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আমি তোমাদেরকে এমন 10টা ঘটনা বর্ণনা করব, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী তার উম্মতদেরকে এমন 10টা ঘটনা কিয়ামতের আলামত বর্ণনা করে নাই। আমি রাহমাতুল লিল আলামিন, আমি তোমাদেরকে ওই 10টা ঘটনাই বর্ণনা করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কারাম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কি বলবেন? আমার নবী বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী তার উম্মতদেরকে 10টা কিয়ামতের বর্ণনা করে নাই, যেইগুলো আমি তোমাদেরকে করব। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী যা জানে অন্য কোন নবী পর্যন্ত তা জানতেন না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে 10টা ঘটনা বর্ণনা করব, যে 10টি ঘটনা পৃথিবীর কেউ বর্ণনা করে নাই। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন? কয়, কিয়ামতের 10টা আলামত যখন তোমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, তখন মনে করবা এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আপনারা বলেন তিনির নাম কি? আল্লাহ এখন আছে না? সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার নবী বলেন, মানুষ মৃত্যু বরণ করা লাগবে, কিন্তু আমার নবী যে 10টা ঘটনা বললেন, 10টার ভিতরে একটা হলো ধূম্রজাল, 2 নম্বর হলো আমার নবী বলেন দাজ্জাল দুনিয়াতে আগমন করবে। ওই দাজ্জালের ফিতনার ভয় যে করে, ওই দাজ্জালকে যারা ভয় পায়, আল্লাহর ভয় যার অন্তরে থাকে, একমাত্র দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা সে করতে পারবে। নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে, দাজ্জালের সঙ্গে টাকার বাহাদুরি চলবে না, দাজ্জালের সঙ্গে সম্পদের বাহাদুরি চলবে না, দাজ্জালের সঙ্গে বাহাদুরি চলবে ঈমানের বাহাদুরি। ঠিক কি না? ঈমানের বাহাদুরি চলবে। আমার নবী বলেন দাজ্জাল আসবে, দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ? কয়জন? মাজারে যিনি শুয়ে আছেন উনি কি আল্লাহ নাকি আল্লাহর ওলি? তো যারা বলে আমরা মাজারে গিয়ে আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি, এটা কি সত্য না গুজব? গুজবে কান দিবেন না। গত কিছুদিন আগে পেঁয়াজের দাম 260 টাকা গেছে। আমদানি যখন কম হবে, চাহিদা যখন বেশি থাকবে, দাম তো বাড়তেই পারে। উৎপাদন যদি না থাকে, চাহিদা যদি বেশি থাকে, দ্রব্যমূল্যের দাম বাড়ে না কমে? আরে পেঁয়াজের দাম ঠিক আছে, আমদানি কম, এরপরও তো আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ থেকে কারগুদা ভরে ভরে পেঁয়াজ নিয়ে আসছেন। কথা কয় না? তো লবণের দাম 160 টাকা কই থেকে হইল? কথা কয় না? তো লবণের দাম 160 টাকা হইল কেন? এগুলো কি? এই গুজবে কান দিবেন না। এই বাজারে যেমন গুজব আছে, ঈমানের বাজারেও গুজব আছে। কিছু লোক এসে বলবে আমরা ওয়াজ করার সময় আমাদের পাশে একটা চেয়ার খালি রাখি নবী বসার জন্য। এগুলা কি? গুজব। কি? কয়েকদিন আগে বলছে পদ্মা সেতুর মধ্যে কল্লা লাগবে, এটা কি? তো এই গুজবে আপনারা কান দিয়েন না। চিলে কান নিয়ে গেছে, হাত দিয়ে দেখেন কানটা আছে না নাই। কথা বলেন ঠিক কি না? এই গুজব 1450 বছর পূর্ব ছিল, এখনো আছে, কিয়ামত তক থাকবে। কথা বলেন ঠিক কি না? গুজব কেন ছড়ায় মানুষ? ভাবমূর্তি নষ্ট করার জন্য।
ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য গুজব মানুষের ছড়ায়। এই গুজবে কান দিবেন না। দাজ্জাল আসবে, এটা কি সত্য না মিথ্যা, নাকি এটাও গুজব? হ্যাঁ, এই দাজ্জাল আসার আগে কিছু সেমি দাজ্জাল বের হবে। কি দাজ্জাল? সেমি দাজ্জাল। আপনি আমার মাঝখান থেকে এরকম যন্ত্রণায় আমার ভাই বলছিলেন, অ্যাডভোকেট সাহেব বলছিলেন বার্মার মুসলমানদের কথা। অং সান সুচি তার নেতৃত্বে যেইভাবে আমার মুসলমান ভাইদেরকে প্রকাশ্য হত্যা করেছে, এগুলো হলো সেমি দাজ্জাল। ঠিক কিনা বলেন? সাবাস। এক আইনজীবী আইনমন্ত্রীকে, যার নাম আবু বকর, সে আন্তর্জাতিক আদালতে মামলা করেছিলেন। তিনি সেখানে উঠে বলেছিলেন, জজ সাহেব, অং সান সুচির বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে গণহত্যার, এই মামলা শুধুমাত্র মুসলমানদেরকে হত্যা করেছে এই মামলা নয়, এটা গোটা বিশ্বের মানবতা আজ আপনার আদালতে উঠেছে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? বিচার আপনাকে করতেই হবে। ছোট্ট একটি রাষ্ট্র, তার মনটা ছিল অনেক বড়। সাবাস সেই অ্যাডভোকেটকে, যিনি আন্তর্জাতিক আদালতে দাঁড়িয়ে কথাগুলো বলেছেন। এটা কি মুসলমানদের পরাজয় না বিজয়? এর সপক্ষে কে কে আছে মুসলমান, হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম, এক হও। আল্লাহু আকবার বলেন, আর যখন আল্লাহু আকবার। এই দাজ্জাল বের হবে, এসে আপনাকে বলবে আমাকে আল্লাহ মান। নাউজুবিল্লাহ। 3 দিন পরে কোন আল্লাহ কয়জন? ওই দাজ্জাল বের হয়ে বলবে আমাকে আল্লাহ মানো। এই দাজ্জালের এমন ক্ষমতা থাকবে, তার এক হাতে থাকবে দুধের নদী, আর এক হাতে থাকবে আগুনের নদী, এক হাতে থাকবে জান্নাতের প্রতিচ্ছবি, এটা কি আসল না নকল? আর এক হাতে থাকবে জাহান্নামের প্রতিচ্ছবি। আপনারা এখন পর্দাগুলো খোলেন কেন? এতদিন কি করছেন? দিনের বেলা খোলা দরকার ছিল না? আমি আগেই তো বলেছি, সুন্নি জামাতের সংখ্যা দিনে দিনে বাড়তেছে। এবছর দিনে 200-র উপরে মাহফিল করেছি, 200-র উপরে দিনে মাহফিল করেছি। কিন্তু যত মাঠে গিয়েছি দেখলাম সুন্নি প্রেমিকদের এক ঢেউ। আল্লাহু আকবার বলেন না? এই যুবক পোলাপান, তোমরা কি প্রস্তুত? অপেক্ষা থাকো। দাজ্জালের মোকাবেলা কি টাকা দিয়ে হবে নাকি ইমানের জোরে হবে? সেমি দাজ্জাল হোক আর আসল দাজ্জাল হোক, আমরা ইমান দিয়ে লড়াই করতে চাই কি চাই না? প্রস্তুত থাকো, যে কোন মুহূর্তে ঢাক আসতে পারে। নীরব থাকবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি ধীরে ধীরে কথা বলছি, একটু তথ্যভিত্তিক কথা। ধীরে ধীরে না বললে আমার এই কিয়ামতের আলামত সম্পর্কে প্রত্যেকটা মানুষ জানা ফরজ। কথা বলেন ঠিক না? গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী বলেন, ওই দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান। এখন ঢাকা শাহজাহানপুরের মানুষ, খিলগাঁওয়ের মানুষ, আপনারা জবান খুলে বলেন আল্লাহ কয়জন? বেঈমানরা যেই মাত্র দেখবে দাজ্জালে হাতের মধ্যে অস্ত্র নিছে, আগুনে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, বেঈমান দেখবেন টাকার কাছে ইমান বিক্রি করে ফেলে সেকেন্ডে। এমন কিছু বেঈমান আছে না? না, বেঈমান বলবে ঠিক আছে আপনারা আল্লাহ মানলাম। নাউজুবিল্লাহ। যেই মাত্র আল্লাহ মানবে, দাজ্জাল তারে ফুলের বাগানে দিয়ে দিবে।
আর যে ব্যক্তি তারা আল্লাহ মানবে দুধের নদীর পানি খাওয়াবে। কিন্তু দেখা যায় যারা আল্লাহ মানবে না, নবী যখন সাহাবাদেরকে নিয়ে কিয়ামতের বর্ণনা করছেন, আমার নবীজির সামনে সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপা আরম্ভ করলেন, চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। এবার আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যদি তোমরা তারা আল্লাহ না মানো, সে তোমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। কিন্তু এই কথা বলার পরে আমার নবীর সামনে সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী যদি তারা আল্লাহ না মানি ও কি করবে? কয় সে তোমাদেরকে দোজখের আগুনে ফেলে দিবে। ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো বড় ফিতনার সময়, সেটা আমরা কিভাবে নিজেকে সেভ করব? আমার নবী আপনার নবী বলেন, তা থেকে সেভ করতে গেলে তোমাদের ঈমান আর আমলকে তাজা করা লাগবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব যা কিছু আমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। তবেই সেই দাজ্জালের মোকাবেলায় আমরা পাশ করতে পারবো। সাহাবায়ে কারাম ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবীজি, এখন সে যদি তাকে যদি আমরা আল্লাহ না মানি গো, সে তো আমাদেরকে আগুনের মধ্যে ফেলে দিবে, আমাদের গায়ের ভিতরে কি কষ্ট লাগবে না? আমার নবী বলে, সাহাবারা গো, সে যদি তোমাদেরকে আগুনের মধ্যে ফেলে দেয়, কিন্তু মনে রেখো ওই আগুনটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিবে। আরো জোরে দুই হাত তুলে। আগুনকে ফুলের বাগান বানাইবে কে? এই জন্য যুবক, চিন্তার কোন কারণ নাই। ওই মোকাবেলা করার আগে প্রস্তুতির প্রয়োজন আছে না নাই? গত কিছুদিন আগে বুলবুল নামক ঘূর্ণিঝড় আসছিল, ঠিক কিনা? নার্গিস নামের ঘূর্ণিঝড় আসছিল। আয়লা, নার্গিস, বুলবুল, আর কি সিডর, ফনি আছে কি না? ঘূর্ণিঝড় যখন আসে আমরা প্রস্তুতি নেই। অনেক দূরে আমরা এক জায়গায় আশ্রয় কেন্দ্রে চলে যাই। আবহাওয়া বার্তাবিদরা যখন বলে তখন আমরা নিজেকে সেভ করি। তো আমার নবী কিয়ামতের ঘূর্ণিঝড় ভয়ঙ্করের কথা বলছেন, তা আমাদের কি প্রস্তুতি নিতে হবে না? ব্যাংকে কিছু টাকা জমা রাখতে হবে, ঠিক কিনা? হ্যাঁ তো ঠিক বলে বাবা মনোযোগ দেয়, সাবধান। ব্যাংকের টাকা দিয়ে মোকাবেলা করা যাবে? ঈমান আর আমল দিয়ে মোকাবেলা করতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ইমানদারের সামনে যখন দাজ্জাল আসবে, বেঈমানরা যদি দাজ্জালরে না চিনে, ইমানদার চিন্না পালাইব। ইমানদার বলবে, তুমি আল্লাহ না। কয়, কেমনে বুঝলা আমি তোমাদের আল্লাহ না? ইমানদার বলবে, তোমার একটা চোখ কানা দেখা যায়, আমার আল্লাহ কোনোদিন কানা হইতে পারে না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউস, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, আর হুজুর জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কানা হইতে পারে? আল্লাহ কানা হইতে পারে না। এবার ইমানদার ডাক দিয়ে বলবে, তুমি আল্লাহ না, আরেকটা কারণে চিন্না ফালাইছি। কয়, কি কারণে চিনেছো? কয়, আমি যখন তোমার কপালের দিকে তাকাইলাম, ওই কপালে দেখলাম 3টা আরবি লেখা আছে, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। তুমি ইমানদার না, তুমি কাট্টা কাফের। ইমানের দাম আছে না নাই? ইমানদার তারে আল্লাহ মানবে না। ওই মুসলমানদেরকে এমন ভাবে দাজ্জাল বিব্রত করবে,
তখন মুসলমানদের সপক্ষে একজন ইমামের আবির্ভাব হবে। ওই ইমামের নাম হলো ইমাম মাহাদি। বাংলাদেশের অনেক হুজুররা বলে, ওয়াজে বসে বসে বলে 2024 সালে নাকি ইমাম মাহাদি চলে আসবে। নিজেরা ইমাম মাহাদি হতে চায় আর কি, বোঝেন না? কেউ আবার তারে বলে ফেলে যে হুজুর আপনি আসলে আমাদের হুজুর না, আপনি ইমাম মাহাদি। কিছু বাটফার আছেন এরকম। কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে 2022 সালে ইমাম মাহাদি আসবে। কোরআন সুন্নাহর কোথাও লেখা নাই 2025 সালে ইমাম মাহাদি আসবে। এগুলা বানোয়াট কথা, বলেন ঠিক কিনা বলেন? কারণ কয়েকদিন আগে দেখছি মক্কা মদিনাতে একটা লোক লম্বা বের হয়েছে, তারে সবাই গিয়ে বলে আপনি ইমাম মাহাদি। সেও বলে হ্যাঁ হ্যাঁ আমি ইমাম মাহাদি। একটু পরে দুইটা মহিলা আইসা কয় ও ইমাম মাহাদি আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে বাঁচান। কিন্তু হিসাব মিলাই দেখা গেল ওই দুইটা মহিলাও তার পরিবার পরিজন। বাটফারে আজম, সিটারে আলা। এমন সিটার আমাদের বাংলাদেশে আছে না নাই? নিজেরা ইমাম মাহাদি সাজতে চাই। এই দাজ্জাল থাবা দিবে, এসে বলবে দাজ্জাল 25 সালে কেন, দাজ্জাল 30 সালও আসবে না। কারণ এখনো বাংলার জমিনে এমন মুসলমান আছে, কেউ যদি ঢাকা শহর ঘুরে বলে আমাকে আল্লাহ মান, বাংলার তাওহীদি জনতা, বাংলার সুন্নি জনতা, বাংলার সালাত প্রেমিকরা ওই ব্যক্তির গর্দানকে কেটে টুকরা টুকরা করে ফেলবে, টুকরা টুকরা করে ফেলবে। সেই মুসলমান এখন আছে না নাই? তো এত সহজে আপনি আমাদেরকে নিয়ে একবার দাজ্জালের সামনে নিয়ে ফেলাই দিতেছেন। এখনো তো আমাদের এখানে এমন লোক আছে, কেউ যদি বলে যে আমার আল্লাহ মানো, অস্তিত্ব থাকবা। 96% মুসলমান। ওই যে আমার ভাই, উনি রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি, উনি কি বলেছেন একটা কথা খেয়াল করেছেন কিনা আমি জানি না। বিচার দিয়েছেন জাতিসংঘের কাছে, অনতি বিলম্বে নির্যাতিত মুসলমানকে আমার বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে মারমাই নাগরিকত্বের ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু এখানের বক্তব্য পৌঁছক আর না পৌঁছক, কিন্তু ওনার ইমানি দায়িত্ব পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমান তোমাকে জাগ্রত থাকতে হবে, তোমার যা আছে তা নিয়ে তোমার মনের কথা বলতে হবে। এবার ইমাম মাহাদি আসবে, তখন আসার পরে দাজ্জালের মোকাবেলা করবেন। ইমাম মাহাদি একদিন দেখবেন দাজ্জালের এমন আক্রমণ বেড়ে গেছে, তখন ওই হঠাৎ করে দেখবে আসমান থেকে একটা মানুষের কদম একটা পাথরের উপরে পড়তেছে। ইনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইতেন। যিনি চতুর্থ আকাশে ছিলেন, নবী হয়ে পুনরায় দুনিয়াতে আসবে না গো, দুনিয়াতে আসবে তিনি আমার নবীর উম্মত হয়ে। আর জোরে কোনা সুবহানাল্লাহ। মসজিদে আজান হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদে কি হবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন আজান হবে, ঈসা নবী বলবে হে ইমাম মাহদি আপনি ইমামতি করুন। ইমাম মাহাদি বলবে না আপনি করুন। ইমাম মাহাদির সামনে ঈসা একজন নবী ছিল, নবীর উম্মত হয়ে এসেছে, আর ইমাম মাহাদি ডাইরেক্ট আমার নবীর উম্মত, কিন্তু সেই দিনের ইমামতি করবেন ইমাম মাহাদি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। ইমামতি করবেন দাজ্জাল। ইমাম মাহাদি দুনিয়া ছেড়ে চলে যাবেন। ঈসা পয়গম্বর দাজ্জালের দিকে যখন এই চোখ করে তাকাবেন, একেবারে লবণের মতন সে গলে যাবে। তখন সাথে সাথে দুইটা ফিতনা বের হবে, একটা হলো ইয়াজুজ আর একটা হলো মাজুজ।
ইয়াজুস মাজুস এরা একটা বিল্ডিং এর ভিতরে এখনো বন্দী আছে। বাদশাহ জুলকারনাইন পিতল দিয়ে আগুন দিয়ে গলিয়ে তাদেরকে বন্দি করে রেখেছে, এখনো তারা বন্দি আছে। রসুল বলেন তারা যখন বন্দি থেকে বের হইতে প্রতিদিন চেষ্টা করে, জিহ্বা দিয়ে বিল্ডিংটাকে চাটতে থাকে, যখন ব্লেড পরিমাণ আসে আরেকটা ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইয়াজুস আজকে আর বাকিটা করার প্রয়োজন নেই, চলুন একটু ঘুমিয়ে পড়ি। ওরা ঘুমিয়ে যাবে, সকালে উঠে দেখবে আগে যেমন বিল্ডিংটা ছিল আমার আল্লাহ আগের মতোই বানিয়ে দিয়েছে। এইভাবে তারা প্রতিদিন চেষ্টা করে, আল্লাহ জোড়া লাগাইয়া দেয়। রসুল বলেন কিয়ামতের পূর্বে আল্লাহ এদেরকে ছেড়ে দিবেন। ওরা বিল্ডিং ভেদ করে যখন বেরিয়ে যাবে, ওদের পাগুলো এত বড় হবে হাতির পায়ের নিচে পিপিলিকা যেমন পড়ে নাস্তানাবোধ হয়ে যায়, ইয়াজুজ মাজুজের পায়ের নিচে পড়ে ওই মানুষগুলো এইভাবে ক্ষত বিক্ষত হয়ে যাবে। এমন কঠিন ফিতনা। ও হাত এইভাবে আমরা আঙ্গুর ফল যেমন করে হাতে নিয়ে মুখে দিয়ে দেই, সে মানুষগুলোর এইভাবে মুখে দিয়ে দিবে। এমন বিশাল বড় এক ফিতনা। নদীর মুখে এভাবে হাঁ করে দাঁড়াবে, নদীর পানিগুলো অটোমেটিক তার মুখের ভিতরে নিয়ে নিবে। এত বিশাল বড় ফিতনা। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার ফিতনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, হে আমার আল্লাহ, এই ইয়াজুজ মাজুজের ফিতনা তো খুব ভয়ঙ্কর বেড়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে দাজ্জাল হোক আর ইয়াজুজ মাজুজ হোক, ওরা সব দেশে যেতে পারবে, ওরা সব দেশে যেতে পারবে, কিন্তু দুইটা কান্ট্রিতে যেতে পারবে না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? সব দেশে যেতে পারবে, দুইটা দেশে যেতে পারবে না। এবার এই বাংলাদেশেও আসতে চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশে যত আমরা ফোর্স বাহিনী, যে কোনো রাষ্ট্রে যদি যুদ্ধ হয়, সীমান্ত রক্ষা প্রতিরক্ষা বাহিনী আমাদের প্রতিরোধ করার জন্য তাদের অস্ত্র ব্যবহার করে দেশকে রক্ষা করার জন্য। কিন্তু ফিতনা, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে বাঁচার জন্য সব রাষ্ট্র অস্ত্র ব্যবহার করবে সেদিন, কিন্তু অস্ত্র কি ব্যবহার করবে? কিন্তু ব্যবহার করে কিছুই করতে পারবে না, মানুষকে এমনভাবে আক্রমণ করবে। কিন্তু আমার নবী বলেন, হে সাহাবায়ে কারাম, এই কিয়ামতের ভয়াবহতা, দাজ্জাল বলো আর ইয়াজুজ মাজুজ বলো, তারা সব দেশে গিয়ে ফিতনা ছড়াবে, মানুষদেরকে আক্রমণ করবে, দুইটা রাষ্ট্রে তারা ঢুকতে পারবে না। রাসূলকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ সেই দুইটা দেশের নাম কি? আল্লাহর হাবিব বললেন, একটার নাম হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। ওই যে মদিনার ইসলাম মদিনায় দৌড় দিবে, তখন সকল মানুষ বলবে, তোরা কোথায়? তাড়াতাড়ি সব কিছু রেডি করো, আমরা ওই নিরাপদ জায়গায় চলে যাই, যেই জায়গাটার নাম মক্কা আর মদিনা, যেখান থেকে ইসলাম এসেছে সেখানে আবার পুনরায় ইসলাম প্রেমিকরা দৌড় দিবে। কিন্তু আল্লাহ পাকের এই মক্কা মদিনায় ইয়াজুজ মাজুজ কেন ঢুকতে পারবে না? তার কারণ আছে। তার কারণ হলো দুনিয়ার সব রাষ্ট্র সেভ করার জন্য সৈন্যবাহিনী, সোলজার বাহিনী ব্যবহার করা হবে, কিন্তু দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের মোকাবেলায় কিছুই করতে পারবে। মক্কা মদিনা কিভাবে সেভ করা হবে? মক্কায় এত মানুষ আছে, তাদের তো সৈন্য আছে, কিন্তু মক্কাকে কেমনে সেভ করা হবে? আমার আল্লাহর হাবিব বলেন, মক্কাকে আমার আল্লাহ সেভ করার জিম্মাদারি নেবেন, কারণ সব দেশে দুনিয়ার সৈন্য থাকবে, আর মক্কা মদিনার সীমান্তে আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতা নামায়া দিবে, ফেরেশতা নামায়া দিবে। কিন্তু ইয়াজুজ মাজুজ যখন অত্যাচার বাড়াইয়া দিবে, ঈসা পয়গম্বর সোজা চলে যাবেন একটা পাহাড়ে, পাহাড়ে যায়া বলবে, আল্লাহ গো, আমার আল্লাহ, এই ইয়াজুজ মাজুজের অত্যাচার আর ভালো লাগে না, তুমি তাকে ধ্বংস করে দাও। যুগে যুগে নবীগণ যত উম্মতের যত মানুষের দোয়া করেছেন জীবন ধন্য হইয়া গেছে, আর যত মানুষের বদদোয়া দিয়েছেন তার জীবন ধ্বংস হইয়া গেছে। ঈসা নবী যখন বলবেন, আল্লাহ গো, তুমি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দাও, আমার আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে এমনগুলো পোকা মাকড় সৃষ্টি করে দিবেন, ওই পোকা মাকড় গুলো তারে কামড়াইতে কামড়াইতে দুনিয়া থেকে বিদায় করে দিবি। আল্লাহু আকবার বলেন। এই হলো গেল 3 নম্বর। এইভাবে আমার নবী বলেন, ও উম্মতের দল, কিয়ামতের আরো আলামত হলো, সারাদিন সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে।
কথা বলুন। সূর্য কোন দিকে উঠে? আমার রাসূল মানে কিয়ামতের আরেকটি, ওই 10টার ভিতরে আরেকটি আলামত হলো কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিকে উঠবে। যখন পশ্চিম দিকে উঠবে তখন মনে করবে কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত ঘনিয়ে এসে পড়েছে। এইভাবে সূর্য উঠবে। আর আমাদের পৃথিবীতে, আমি ওই দিন রাঙ্গামাটি গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? রাঙ্গামাটি গিয়েছিলাম। যাওয়ার পথে দেখলাম অনেকগুলো পাহাড়। এই পাহাড়গুলো এমনভাবে উঁচু উঁচু, আমার মনের ভিতরে একটা চিন্তা যে আল্লাহ এই পাহাড়গুলো যে বানাইলেন, আমি একটি লাইভ দিতে চেষ্টা করেছিলাম যে এত সুন্দর পাহাড়, এই পাহাড়গুলো আল্লাহ কেন বানিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে পর্যন্ত এই পাহাড়গুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ কেন পাহাড়গুলো বানিয়েছেন। এই যে সূরা নাবার ভিতরে, সূরা নাবার কয় নম্বর আয়াত? 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 7 নম্বর আয়াত পড়তেছি, 7টা আয়াতে আমি পড়বো। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। জাবাল, জিবাল, আল্লাহ রাব্বুল আলামিন সকল পাহাড়গুলোকে বানিয়েছেন। আমাদের দেশে টিনের ঘর আছে না নাই? কথা কেন আছে না নাই? কার কার বাড়িতে টিনের ঘর আছে? হাত তোলেন। সবার বাড়িতে আছে না নাই? আমার বাড়িতেও আছে। আমার ভাইটা যে বিল্ডিং করলো, আব্বার যে ঘরটা, এই ঘরটা ভাঙতে দেয় না। আমি মারা যাওয়ার পরে ভাঙ্গ, মুরব্বী মানুষ, হ্যাঁ, ধরতেও দেয় না। তো অনেক কথা বলি যে আব্বা সামাজিকতা আছে, অনেক মানুষ আসা যাওয়া করে, দৈনিক 2-250 লোক আসে, এগুলো তো মানুষ, এটা ভাঙলো তো বড় করে একটা জায়গা করতে পারি, কিন্তু দেয় না। তো টিনের ঘরের টিনটা যখন সেট করা হয় কিসের উপরে? কাঠের উপরে। তো কাঠের উপরে কি এমনি দিয়ে দেয় নাকি লোহা মারতে হয়? পেরেক মারতে হয়। পেরেকের ভিতরে আর একটা কি আছে? গোল, কি বলে অ্যাডভোকেট সাহেব, এটা কি বলে গোলটারে? ওই যে স্ক্রু, স্ক্রু মানে ওয়াশার। হ্যাঁ, ওয়াশারে, ঠিক আছে। যাক, অসুবিধা নাই। সিলেট গেছিলাম, একজন লোক দৌড় দিয়ে আইসা কয়, ও বা মাফ করে দাও, দাড়িতে ধরছে। জিজ্ঞেস করলাম কি রে, দাড়ি ধরলো কেন হঠাৎ করে? হুজুর আমাদের এলাকায় দাড়িতে ধরলে ক্ষমা করে দেয়। আমি মনে মনে কই, হারি আমরা এলাকায় যাইয়া ধরতি জুতার বাড়ি। তো সব কথার এক কথা, এক এক দেশের গালি এক এক দেশের বলি। কেউ বলে বল্টু, কেউ বলে ওয়াশার, কেউ বলে পয়সা। তো মাঝখানা ছিদ্র দিয়ে এই স্ক্রুপটারে বসায় যেন টিনটা না বাতাসে না উঠতে পারে। ইচ্ছে করলে কিন্তু শুধু স্ক্রুপটা বসাইলে চলে, কিন্তু গোলটা দেওয়ার প্রয়োজন নাই। গোলটা দেওয়া হয় মজবুতের জন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাতাসের জন্য উড়াইয়া নিতে না পারে। ওই স্ক্রুপটা যদি খুলে যায়, টিন কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি এই পৃথিবীতে যে সুউচ্চ পাহাড়গুলো রেখেছি, আমি পৃথিবীটাকে আমি পেরেক মেরেছি পাহাড় দিয়ে। তো কিয়ামতের যখন সময় এসে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কোরআনের ভিতরে, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। ওই পাহাড়গুলো একদিন তুলার মতন উড়ে যাবে। ঘরের টিনের ঘরের স্ক্রু যদি খুলে যায়, টিন তো লেগেই থাকবে নাকি উড়ে যাবে? উড়ে যাবে, না হয় পড়ে যাবে। তো ঠিক এভাবে পাহাড়গুলো যখন উড়ে যাবে তখন কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মানুষগুলো কীট পতঙ্গের মতন, ফড়িং এর মতন উঠতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, যখন পাহাড় উড়ে যাবে, জমিন এখন কি হবে? টলমল করা শুরু করবে। ওই যে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা
তখন জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে, দুনিয়াতে পাহাড় নাই, জমিনটা ওলট পালট শুরু করে দিবে। তখন মানুষ ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে স্বর্ণের খনি আছে, স্বর্ণ উপরে উঠে যাবে, তামার খনি আছে, তামা উপরে উঠে যাবে, কয়লার খনি আছে, কয়লা উপরে উঠে যাবে, যত খনিজ সম্পদ আছে সব আল্লাহ নিচ থেকে উপরে তুলে দিবেন। তখন মানুষ বলবে, হায়রে জমিন কেন উল্টাচ্ছে, জমিন কেন নাচতাছে? ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলো কি হইল, কি হইল? এ কথাগুলো এখন ভালো লাগবে না, যখন আপনি সম্মুখীন হবেন তখন বুঝবেন কেমন লাগে। মানুষ বলে কি হইল, জমিন কেন কাঁপতেছে? আমার নবী বলেন ওই দিন যখন জমিনটা কাঁপবে, উলট পালট হওয়া শুরু করে দিবে, টলমল করবে। কোন মানুষের পেটের ভিতরে 3 মাসের বাচ্চা থাকবে, কোন মহিলার পেটের ভিতরে 3 মাসের বাচ্চা থাকবে, কোন মহিলার পেটের ভিতরে 5 মাসের বাচ্চা থাকবে, কোন মহিলার পেটের ভিতরে 9 মাসের বাচ্চা থাকবে। এমন ভাবে বাচ্চাগুলো পেটের ভিতরে থাকবে, জমিন যখন টলমল করবে গো, ওই মায়ের পেট থেকে অটোমেটিক সন্তানটা নিচে পড়ে যাবে। বলুন তো ওই মায়ের অবস্থাটা সেই দিন কেমন হবে? কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, ওই দিন অনেক কঠিন হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সব কিছুর বর্ণনা পেয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিব বলেন, ইযাস সামাউন ফাতারাত, ওই দিন যখন সব কিছু উলট পালট হয়ে যাবে, আকাশের ভিতরে যে আকাশ বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের মধ্যে যতগুলা তারকা আছে এই তারকাগুলা খুলে খুলে জমিনে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওয়া ইযাল বিহার ফুজ্জিরাত, আর যতগুলা সাগর আছে, নদী আছে, সব নদীর পানিগুলো এমন ভাবে ঢেউ খেলবে। আপনারা যারা জাপান যান দেখবেন, জাপানে সুনামি ওঠে, বিভিন্ন বাহিরের রাষ্ট্রগুলাতে সুনামি ওঠে, হঠাৎ করে নদী থেকে একটা ঢেউ আসে, ঢেউ এসে বাড়িগুলো লন্ডভন্ড করে দেয়। কিয়ামতের পূর্বে এই নদীর পানিগুলো বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতের সময় সব লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু আপনারা বলেন, ওই কঠিন মুসিবতে ইমানের দাম আছে না নাই? ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি সিংহা ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়ে দিবে। এই দেখেন একটা কথা, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কাঁপাকাঁপি করবে, মায়ের পেট থেকে সন্তানটা পড়ে যাবে, ওই মায়ের কষ্ট এই পৃথিবীতে কেউ বোঝার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছু উলট পালট হয়ে যাবে। আমার নবী বলেন, এই সমষ্টিগত কিয়ামতের চাইতেও ভয়ঙ্কর কিয়ামত হলো যখন আমি এখন আমার পূর্বের কথা ফিরে আসলাম। ওই সমষ্টিগত কিয়ামতের চাইতে ভয়ঙ্কর কিয়ামত হলো আজরাইল যখন তোমার রূহটা বের করে নিয়ে যাবে। মনে হবে একটা টর্নেডো, মনে হবে জীবনের উপর একটা সুনামি, মনে হবে একটা বিশাল বড় প্রলয়। আপনারা বলেন, ওই মরণের থাবা থেকে বাঁচতে গেলে ঈমানের প্রয়োজন আছে না নাই? আমার নবী বলেন, একটা মানুষ বেঈমান হয়ে যদি মারা যাবে, কবরের ভিতরে রাখার পরে আমার নবী বলেন, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। এই মাটিগুলো তোমার বডির ভিতরে এমন ভাবে তোমার চাপা মারবো, এই দুনিয়ার মানুষ যদি তোমার কান্নার আওয়াজ শুনতো, ওই মানুষের কানের পর্দা ফেটে মানুষটা মারা যেত। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমরা, আমাদের দেশে গরু আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই গরু দেখবেন গুরুস্থানে যাওয়ার পরে গুরুস্থানে ঘাস খায়, হঠাৎ করে দেখবেন এই গরু দৌড় মারল। দৌড় কেন দিল? হাদিস শরীফের মধ্যে এসেছে, এই গরু কবরের ভিতরে যে আযাব হয়, আযাবে যারা থাকে তাদের চিৎকারের আওয়াজ গরু শুনতে পারে।
আল্লাহু আকবার বলবেন না? এই গরুর যদি মুখের ভাষা থাকতো, এই গরু এসে আপনাকে বলতো যে ভাই আপনার আব্বা যে কবরে গেছে সুদ টুদ খাইয়া, এই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা দিবে, যেই ফেরেশতার কানে শুনে, কথা কানে শুনে চোখে দেখে, এই ফেরেশতার হাতে থাকবে একটা হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে ইচ্ছা মতে তার আঘাত করবে। মশা পড়ছে, এটাও তো আবার রেকর্ডিং করে দিয়ে দিব। মশা পড়ছে কই, আমাকে জ্বালার অভাব আসেনি। আমি খুব গরমের, শীতের কারণে একটু ঠান্ডা লাগছে, তারপরও যতটুকু পারি কথা বলতেছি। আজকে আসতে চাচ্ছিলাম না, আমি বলেছিলাম রিঙ্কু ভাইরে, রিঙ্কু ভাই বলছেন না আসলে আমার ক্ষতি হবে, আর আমি তো মাহফিল মিস করি না, এটা সবাই জানে। তো এই জন্য তারপরও আল্লাহর কাছে লাখো শুকরিয়া কথা বলতে পারতেছি। কি বলছিলাম? বিপদ। ওই যে আমার ভাইয়ের কথা ইস্কুরাই গেলে আসে, অ্যাডভোকেট সাহেব তো অল্প কথা এমন কিছু কথা রেখে গেছেন আমার ওয়াজের ভিতরে ঢুকতেছে। ফেসবুক ব্যবহার করেন কিন্তু ভালো কাজে ব্যবহার করেন। কি কথা কি বলেন অ্যাডভোকেট সাহেব? তাহলে বোঝা যায় যে আমি খুব মনোযোগ দিয়ে শুনছি কথাগুলো, নাকি? তো ফেসবুক ভালো মন্দ দুইটাই আছে, কিন্তু কোন কাজে ব্যবহার করতে হবে? ভালো কাজে। ফেসবুক চালান কে কে হাত তোলেন? এই মিথ্যা কথা কইেন না কিন্তু, না কই হাত তুলছে না তো, মাশাআল্লাহ। ভালো কাজে ব্যবহার করবেন। কি কাজে? ভালো কাজে ফেসবুক ব্যবহার হবে। এই যে ক্যামেরা দেখবেন ওয়াজের ভিতরে, এই যে কিয়ামতের বর্ণনা করে গিয়ে নিজের কিয়ামতের উপরে নিয়ে আসলাম বয়ানটাকে ঘোরাইয়া। দেখবেন এই কোরআনের আয়াতগুলো ওনারা এখানে যারা আসছে ওরা ঠিক আছে, এরা তো বাবা তোমাদেরকে বলি ইউটিউবার যারা আছো, আপনারা ভালো কিছু প্রচার করেন, আপনারা দুনিয়া থেকে চলে গেলেও এটার সওয়াব পাবেন। আর যদি নাচানাচি করে এমন কিছু রেখে যান টিকটক ভিডিও বানাইয়া, তাহলে আপনার ঠিকঠাক বানাইবো কবরে। কথা কোন ঠিক কিনা বলেন? তো আপনার কাছে ভালো আছে মন্দ ওই আমাদের অ্যাডভোকেট সাহেব এটাই বলছিলেন যে আপনি যদি ফেসবুক চালান আপত্তি নাই, কিন্তু ডিজিটাল তো হইছে সব দিকেই, কিন্তু ডিজিটালটাও যেন হয় ভালো কাজে ডিজিটাল। কথা কোন ঠিক কিনা? তো এই কথাগুলো কিন্তু আপনি ফেলে দেওয়ার মতো কথা বলে নাই। তো আমিও আমার ইউটিউবারদেরকে বলতে চাই, এই যে বহুত কিছু লোক আসছে, এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছেন, আপনাদের সকলে বোঝার দরকার আছে। যারা অনলাইনে কাজ করেন, যারা ইউটিউব চালান, আমি বলবো আপনারা কোরআন তেলাওয়াতগুলো সবগুলো একত্র কাট করে আপনারা ছেড়ে দেন, মানুষ শুনেও উপকৃত হবে। ঠিক কিনা? আর ওয়াজের ভিতরে এই যে এখন বলছে চা খাইতে চেয়েছিলাম, ওই হারা আসে। না না না, ওই আপনারা হাসবেনই তো, আপনার তো এখন হাসার বয়স। এটা আমার অ্যাডভোকেট সাহেব জানেন, আর কি জানলে কই রইলে যে হুজুর আপনি ঠিকই কইছেন। হ্যাঁ, তাহিরি হুজুর এমন কিছু কথা বলছে বাংলাদেশে, কথাগুলো মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে। গলাটা ভাঙে গেলে কইব চা দেস না রে, বলবে না? তো এগুলো বিষয় না, বিষয় হলো আপনারা মানুষের ভালো দিকটাই বেশি আলোচনা করবেন। কথা কোন ঠিক কিনা? আর আমি যেগুলো কথা বলেছি একটাও খারাপ কথা বলি নাই। ঠিক কিনা বলেন? এর চাইতে বড় বড় কটূক্তি দেশে আসে না নাই? তখন ওই সমস্ত আইনজীবী থাকে কোথায়? কটূক্তিকারীদের বিরুদ্ধে মামলা করার সাহস পায় না। আর তাহিরি বাংলা কিছু ওয়ার্ড ভাষার জন্য আমরা এত কিছু করেছি, সাধু ভাষা চলিত ভাষার মিশ্রণে আমরা জীবন পরিচালিত করছি, আর সেই ভাষা নিয়ে তার গায়ের মধ্যে আগুন লাগছে, যায় মামলা করছে। এখন আপাতত কোথায় জানে তিনি হারিয়ে গেছেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পড়েন ইন্নালিল্লাহ। আমার কথা কি একটা খারাপ ছিল? এই যে এতক্ষণ 1 ঘন্টা হয়ে গেল, উনি অসুস্থ শরীর নিয়ে বসা আছেন, বেশি লম্বা করবো না। এমনি তো আমি এতক্ষণ কথাগুলো বলছি কোরআন সুন্নাহ রেফারেন্স ছাড়া কি একটা কথা বলছি? তো এই জন্য আমি ইউটিউবারদেরকে বলবো, ঢাকা শহরে এসে বলে যাচ্ছি,
এখানে অনেক সাংবাদিকরা আসছেন, কিন্তু আমি বলে যাচ্ছি যে আমরা যেন মানুষের ভালো কিছু নিয়েই যেন আলোচনা করি। একটা মানুষের চলার পথে বিভিন্ন কথা তার হতেই পারে, কিন্তু আপনি দেখবেন কোন কথাটা কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ যদি হয়ও আপনার তো একটা স্বাধীনতা আছে তার জিজ্ঞেস করা, কথা কোন ঠিক কিনা? একেবারে তাকে মেরেই ফেলতে হবে, মামলাই দিয়ে দিতে হবে। সে বলছে কেন? ইসলাম তো এত উগ্রতার ধর্মের নাম না, ইসলাম তো সন্ত্রাসবাদের নাম না, ইসলাম তো জঙ্গিবাদের নাম না। মানুষকে মেরেই ফেলতে হবে বললো কেন? তাকে সুযোগ দেন, প্রয়োজনে সংশোধন করে নিবে। তো সংশোধনের সুযোগ আল্লাহ দিছে কিনা? তো দিলে আপনারা এত রাগ কেন? আপনি তো জীবনে এমন অন্যায় করে রাখছেন, আপনার অন্যায়ের কথা আপনি নিজেই জানেন, আর কেউ না জানলো আল্লাহ জানে কিনা? ওই সমস্ত অন্যায় যদি মানুষে জানতো তাহলে আপনার কপালও জুতার বাড়ি ছিল। আর আমি যা বলছি কোনো কথাই সাংঘর্ষিক নয়। মিডিয়াতে আপনারা দেখেছেন, আমাকে যতটা মিডিয়ায় নিয়েছে আমার কোনো কথা নড়চড় হয়নি। আমি আগে যেমন ছিলাম এখনো এমনই আছি। আমি আমার গতিতেই পথ চলছি, বিনিময়ে মুসলমানদের ঐক্যের প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? আমরা শান্তি চাই, কি চাই? আল্লাহর হাবিব বলেন, আপনারা আমাকে সময় দিবেন আমি কথাগুলো বলতে পারি যেন। আল্লাহর হাবিব বলেন, একটি ফেরেশতা কবরে নামানো হবে বেঈমানকে শাস্তি দেওয়ার জন্য। এই ফেরেশতার হাতে থাকবে একটা হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে এমন জোরে তারা আঘাত করবে, ওই লোকটা চিৎকার দিলে কি লাভ হবে? কিন্তু ফেরেশতার কানে তো এই জন্য সে আঘাত করতেই থাকবে, সে শুনবে না। তার বেঈমানের অল বডির মধ্যে থাকবে কিছু বিষাক্ত বিচ্ছু, তাকে আঘাত করবে, কিন্তু তার মরণ হবে না, সে কষ্টই শুধু ভোগ করবে। লাস্টের ভয়ঙ্কর কষ্ট হলো তার পায়ের বরাবর একটা সাপ থাকবে, ওই সাপের চোখগুলা থাকবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ লাল, দাঁতগুলো থাকবে লোহার দাঁত, লম্বা হবে 70 গজ লম্বা। ওই সাপের মাথায় থাকবে মহিলাদের চুলের মতন চুলের গুছা। ওই সাপের বডির মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের নাকে 1 সেকেন্ডের জন্য লাগতো, রাসূল বলেন সে কলেরা হয়ে মারা যেত। এই সাপের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার। আল্লাহু আকবার বলবেন না? শুধুমাত্র অসংখ্য অগণিত সর্প তার কবরে ঢুকায়ে তাকে শাস্তির ব্যবস্থা করবেন কে? এই সাপ তোমার কপালে সুবল দিবে না, এই সাপটা তোমাকে আঘাত করবে নাভিতে। কারণ মানুষের বডির ভিতরে শিরায় উপশিরায় শয়তান প্রবেশ করে নাভি দিয়ে, এই জন্য নাভির মধ্যে সাপটা আপনাকে আঘাত করবে। আল্লাহর হাবিব বলেন, আমি একদিন কবরের পার দিয়ে যাচ্ছি, আমি দেখলাম 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব 2টা কবরের উপরে খেজুরের ডাল লাগিয়ে দিলেন। রসুলকে প্রশ্ন করা হলো, আপনি খেজুরের ডাল কেন লাগালেন? আল্লাহর হাবিব বললেন, আমি দেখতেছি 2টা কবরের নিচে আযাব হচ্ছে, আর খেজুরের ডালগুলো লাগিয়েছি এই জন্য যে খেজুরের ডালগুলো যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরে কোনো আযাব হবে না। তাহলে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ও বন্ধুরে, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, 2টা কবরে কেন আযাব হচ্ছে? আপনারা জবান খুলে, ঢাকা শাহজাহানপুর খিলগাঁওয়ের মানুষ সবাই জবানটা খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবারা, আমি নবী দেখতেছি 2টা কবরের ভিতরে আযাব হচ্ছে। এবার নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো, এই 2টা কবরে কোন কারণে আযাব হচ্ছে? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, 2টা কবরে আযাব হচ্ছে একটা কারণ, এই প্রথম কবরের মানুষটা প্রস্রাব করে টিলাগুলো ব্যবহার করতো না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এই কথাটা আমার এই মাহফিলের যুবকদের জন্য খুবই প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক মনে করে কোরআন শরীফ যেহেতু পড়ি না, তাইলে ওযু করে লাভ কি আর পবিত্রতা থেকে লাভ কি?
এইভাবে যুবক ঘুমায়া থাকে। আর যুবক মনে করে যেহেতু নামাজ পড়ি না, পবিত্রতা থাকার কি দরকার, নামাজ পড়লে সেন পবিত্র থাকতাম। কিন্তু না না, ও যুবক, আপনাকে পবিত্র থাকাই লাগবে। কারণ যতক্ষণ আপনি অপবিত্র অবস্থায় দুনিয়ায় ঘোরাফেরা করবেন, আপনার উপরে আল্লাহর রহমত থাকবে না, আপনার উপরে আল্লাহর লানত নাজিল হবে। কথা কোন ঠিক কিনা? এই গেল একটা কথা। 2 নম্বর হলো, কে কোন দিন মারা যাবে কেউ জানে না। কিন্তু আমি চাই আপনি রাতের বেলা ওযু করে ঘুমাবেন, অন্তত মরণ হলেও যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী বলেন, ওই 1 নম্বর কবরে যেটা আযাব হচ্ছে, ওই কবরের মানুষটা প্রস্রাব করে পানি নিত না, সে অপবিত্র অবস্থায় ঘোরাফেরা করত। এ যুবকেরে, আজকে থেকে অন্তত একটা ওয়াজ নিয়ে যাও, প্রস্রাব করতে বসলেই তাহিরি কথাটা মনে কইরো। কারণ কবরের ভিতরে স্থানজিহ আনিল বাউলে বা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম সময় আযাব হবে পায়খানা প্রস্রাব করে, অবহেলা করে, পবিত্রতা অর্জন না করার কারণে। আর জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করিও না, কারণ পানির মধ্যে প্রস্রাব করলে 2টা ক্ষতি হবে। একটা হলো কবিরা গুনাহ, 2 নম্বর হলো তোমার স্মৃতি শক্তি কমে যাবে। এই জন্য কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন। ওয়াজ শুধু শুনলে চলবে না গো, মানতে হবে রে। এবার আমার নবী, আপনার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, সাহাবীরা রে, 2 নম্বর কবরে কেন আযাব হয় জানোনি? 2 নম্বর কবরের মানুষটা বেশি বেশি চুগলখড়ি করত। চুগলখোর আছে না নাই? আমি তাহিরি আসার আগে দোকানপাটে আসতেছে গানাদারটা, এমন চুগলখোর আছে না? সারাদিন আমার বিরুদ্ধে কথা কইছে, আবার ওয়াজও শুনতেছে, মোবাইলটা নিয়ে বসে রইছে, ডাইনে বামে কোন কথাটা বলবো এটার কাইটটা নিয়ে ইউটিউবে ছাড়তো। কথা কোন ঠিক কিনা বল? আর চুগলখোর, কিন্তু চুগলখোরের ধরনটা কেমন বলবো? এই এলাকার নাম কি? শাহজাহানপুর, ঢাকা। খিলগাঁও থেকে একটা ছেলে আসলো বিয়ের প্রস্তাব নিয়ে শাহজাহানপুর। বাসার পাশে মানুষ যখন কোনো মেয়ে দেখতে যায়, পাশের বাড়ির মানুষকে তো জিজ্ঞাসা করে যে মেয়েটা কেমন, ঠিক কিনা? খিলগাঁও থেকে লোক আইসা বলতেছে, কি গো, তোমাদের বাসায় তো 2 তলায় থাকে, মেয়েটা কেমন? 3 তলায় যিনি থাকে তিনি এইভাবে বলেন। চুগলখোরের ধরনটা দেখবেন কেমন। চুগলখোরের ধরনটা, মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, খুব পর্দা করে চলে, আর রোজাও রাখে, ক্লাসে ফার্স্ট গার্ল। কিন্তু সারাদিন দেখছি মোবাইলে যেন কার সাথে কথা কয়। এখন তো বিয়ে সাথে সাথে হয়ে যাব, ঠিক কিনা? বিয়ে হবে। এই চুগলখোরদের কাজ হইল 98% আপনার সঙ্গে তার ভালো সম্পর্ক, কিন্তু মনে মনে এমন ধারণা সুযোগ পাইলে আপনাকে, কথা বলেন না কেন? চুগলখোরদের আপনি চিনার কোনো রাস্তা নাই। আপনার সঙ্গে যে আমার সাথে কিছু লুকাইছিল, হুজুর একটা সেলফি তুলতাম, আমি তোরা তো সন্দেহ লাগে রে। না হুজুর, আমি আপনার ভক্ত। আমি তুই শক্ত না। কিছু লোক এমন আছে না? এই চুগলখোর সমাজের সবচাইতে বড় দুশ্মন। রাসূল বলেন, কাফেরের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। আপনার সাথে চলবে, সুযোগ পেলে আপনাকে কল্লাকেটা আলাদা করে দিবে, ক্ষমতার লোভে, টাকার লোভে, অর্থের লোভে, বিভিন্ন পারপার্শ্বিক শত্রুতায়। কথা বলেন ঠিক না? এই মুনাফিক আমাদের ঢাকায় তো নাই। হ্যাঁ, ওই আমাদের হুজুরকে বলছিল, হুজুর আমি মনে আজকে গজল বেশি গাইছি নাকি? হ্যাঁ, কয়টা গাইছি? আচ্ছা গামনে আসতে। আমাদের হুজুর একজন হুজুরকে বলছে, হুজুর
আপনার সঙ্গে আমরা হজে যাব। হুজুর বলছেন তুমি বাসায় আসো। 4-5 জন লোকে গিয়েই হুজুরের হাত পা বেঁধে ফেললো, বেঁধে ফেলে গলায় ছুরি চালিয়ে বিদায় করে দিল। তিনি সে আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। এই মুনাফিকদের কথা হবে অনেক মিষ্টি। আমার গাড়ি ভাঙছে 21 বার। কয়বার? আর হত্যার হুমকি দৈনিক। আমার একদিন বলছে তোর কিন্তু ফালাই দিমু। আমারে কয় আমি কে কোথায় ফালাইবেন? কূপের নিচে। হে জন বেশি কথা কই রে, তোরে খায়া ফেলামো। আমি কে নাউজুবিল্লাহ, মানুষ আবার খায় কেমনে? বুঝস না বাংলা কথা, তোরে একবারে মাইরা ফেলামো। মাশাআল্লাহ, আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছো? তো কিছু কথা শোনার জন্য আমারে ফোন করে আর কি। তো ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? এই মুনাফিকরা সমাজের দুশ্মন। কথা বলেন ঠিক কি না? এই মুনাফিকদের আলামত হলো 3টা। কয়টা? 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, সে ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বর, তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, এই মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, এমন ভাবে আল্লাহু আকবার বলবেন ঢাকার আকাশ বাতাস যেন মুখরিত হয়ে যায়। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক আছে না নাই? এই মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। মুনাফিক চিনার কোনো সুযোগ নাই। আপনার সঙ্গে খাবে, ঘুরবে, ঘুমাইবে, সুযোগ পেলে বিভিন্ন স্বার্থের কারণে আপনাকে বলি দিয়ে দিবে। এমন মুনাফিক আছে না নাই? আল্লাহ আমাদেরকে মুনাফিকদের ছোবল থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আরেকটি কথা আমাকে বলতে হয়, বলবো। আমাদের আইন অ্যাডভোকেট সাহেব বলেছিলেন, আমি দেখেছি যতটা ছেলে নেশা করে, একটা ছেলে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। আমি দেখেছি যতটা ছেলে নেশা করে, একটা ছেলে মুরব্বীদেরকে সম্মান করে কথা বলে না। আপনারা কি একমত? নেশাই মানুষের, সবাই বলবেন ঠিক, নেশাই মানুষের জীবন ধ্বংস করে। আপনি চুপ কেন? বলেন ঠিক কিনা? নেশা মানুষের জীবনকে ধ্বংস করে। নেশা মানুষের ঈমানকে ধ্বংস করে। নেশা পারিবারিক জীবনকে ধ্বংস করে। নেশা সমাজকে ধ্বংস করে। নেশা দেশকে নষ্ট করে। ঠিক কিনা বলেন? এই নেশা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার জন্য সুন্দর জীবন অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার সাথে আজকে ওয়াদা করবেন, বন্ধ, শুধু বলবেন বন্ধ। মদ, জোরে বলেন, মদ, ইয়াবা, ডেন্ডি, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, রাহাজানি, গুম, হত্যা, গুজব, বাজে কথা। আমাকে খুশি করতে বলছেন নাকি? আল্লাহকে খুশি করতে বলবেন। এখন যা বলবেন সব বলবেন, শুধু চলবে। নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, সোহবত, মোহাব্বত, ইবাদত, সত্য কথা, হক কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম। আমাকে রাজি আছি না সবাই? রাজি আছি না? হারামকে হারাম জানবো, হালালকে হালাল জানবো, তবেই আমার দেশ শান্তির দেশে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর গজবে কান দেওয়া যাবে। আমার নিজের হাতের লেখা একটা গজল গাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, হাত তোলেন। বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন আদার গড়ে
তুমি আপন, তুমি মোদের বাড়ির তরি, তুমি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাঁশি ভালো, মোদের আশার আলো, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন, তুমি মাশাআল্লাহ আধার গড়ে, তুমি আপন, তুমি জীবন, তুমি আধার গড়ে, তুমি আপন, তুমি মোদের বাড়ির তরি, তুমি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হাতের লেখা গজলটা কেমন লাগলো? নবী পাকের মহব্বত দরকার আছে না নাই? এক আল্লাহর বন্ধু, কবরের আযাবের কথা বলছিলাম। কবর থেকে লাশটা তোলা হলো, তিনি দেখতেছেন কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওই ছেলেটারে জিজ্ঞাসা করা হলো, ও যুবক, তোমার কোমর থেকে নিচ পর্যন্ত কেন আগুন দিয়া জ্বলে গো? সে ডাক দিয়ে কয়, আল্লাহর বন্ধু, আমার অন্য কোনো কারণে আমার আগুন গায়ের মধ্যে লাগে না। আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার মা আমাকে 3 বার একটা কাজের কথা বলছে, আমি 3 বার মার কথা ওভারটেক কইরা আমার আম্মার একটা পা দিয়া লাথি মারছিল। ও হুজুর, আমার মাকে লাথি মেরে আমি কবরে আসছিলাম। আসার পরে আমার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি প্রায় মাহফিলে 5 মিনিট মায়ের কথা বলে দিয়েই যাই, কারণ আমার ওয়াজ শুনে যদি মায়ের বুকে লাথি মারো, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? ঢাকা শহরে চাকরি করেন আর বাড়িতে মা শীতের কষ্ট করে, এমন অনেক মা কিন্তু আছে মুখ ফুটায়া কিছু বলতে পারে না। তুমি রাতের বেলা 3টা 4টা শীতের জামা লাগাও, কিন্তু মার গায়ের মধ্যে কোনো শীতের জামা নাই। আপনারা বলেন, মা যদি কষ্ট পায়, আমার আল্লাহ খুশি না বেজার? আল্লাহ যদি বেজার হয় গো, ও যুবকের দলেরা, এখানে 80% মানুষ আপনারা চাকরি করেন, কিন্তু আপনাদেরকে বলবো, জীবনে কোনোদিন 2টা মানুষের চোখের পানি ফালায় কান্দাইয়েন না। একজন হলো আপনার মা, আর একজন হলো আপনার বাবা। আপনার, আমি ঢাকা শহর কথা বলতেছি, গত সেপ্টেম্বরের 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা হলো। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি জোট কথা বলি না। এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলি বোঝার জন্য। আমার কথার দলিল আমি নিজেই। আমি যখন 1 তারিখে মামলা হলো,
মামলা হলো। একজন ব্যারিস্টার আমারে ফোন দিল, হুজুর আপনার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী মামলা করেছে। আমি তখন চিন্তায় পড়লাম, আমাকে এনটিভির একজন সাংবাদিক ফোন করে বলল, হুজুর আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বড় টেনশনে পড়ে গেলাম। আসরের নামাজের আজান হয়ে গেল, মাগরিবের নামাজের আজান হলো, এশারের নামাজের আজান হলো। আমি বড় চিন্তিত হয়ে গেলাম। রাত্র যখন 12টা বাজে গো, আমার মা আমার ডাক দিয়ে বলেন, ড্রাইভারে ফোন দে। জিজ্ঞেস করলাম কেন? কয় ঢাকা যাবি, তুইও যাবি। পরে আমি ঢাকা যাওয়ার জন্য রওনা হব। আমি জিজ্ঞেস করলাম কেন? কয় ঢাকা যাই একজন আইনজীবী ধরবি, যা তুই এখন ঢাকায় যা। তখন আমি কাপড় চোপড় পরলাম, মায়ের কথা রক্ষা করতে হয়। আজকে আমার ছোট ভাইটা আমার সাথে আসছে, সেও এলএলবি কমপ্লিট এবং ট্রিপল টাইটেল, অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস, একজন অ্যারাবিক লেকচারার, সেও আজকে আমার সঙ্গে আসছে। ভাই যাইব ঢাকায় মাহফিলে, শত্রুর তো কোনো অভাব নাই, চলে আসছে। আবার ঢাকার স্থানীয় প্রায় 60-70 জন পোলাপান আমার পরিচিত আসছে। কেন এখানে প্রোগ্রাম করব? অনেক লোকে বিভিন্ন কথা বলতে পারে, আমি তাদেরকে সাহস দিলাম, কেউ কিছু বলবে না, সবার উপরে কোরআন সত্য, তাহার উপরে নাই। আমার কন্টেনমেন্ট কনফিডেন্স আমার হৃদয়ে এমন ভাবে কাজ করে, হকের পথে পৃথিবীর কেউ না থাকলে একজন আছেন, জোরে বলেন তিনি কি? ছোট ভাইটারে বললাম কাপড় পর, কাপড় লাগাইলো। তখন ড্রাইভার আসলো, তখন ওই মুহূর্তে আমি কাপড় গায়ে নিলাম। নেওয়ার পরে ঘর থেকে বের হব, ছোট ছোট বৃষ্টি পড়ে, পিনি পিনি বৃষ্টি পড়ে। তখন আমি ঘর থেকে নামলাম, নামার পরে গায়ে বৃষ্টি। আম্মা ডাক দিয়ে বলল, এদিকে আয়, তুই বুঝি বড় টেনশন করতেছ। আমি বলছি হ। মামলা করছে, কি হইছে? তুই জবাব দিবি, তুই তো কোনো অন্যায় করস নাই, তুই তো কোনো অপরাধ করস নাই। তবে একটা কথা শুননা যা, ঢাকায় গিয়া ভালো একজন আইনজীবী ধরবি, অথবা ব্যারিস্টার ধরবি, না হয় পিপি ধরবি, পরামর্শ করবি। এবং তোর বোন না আছে পিপিতে, পিপি পাবলিক প্রসিকিউটর, তাহলে ওর সাথে যাই প্রথম আলোচনা করবি। ইন দি মিন টাইমে এইভাবে যখন আম্মা আমারে বলল, ঘর থেকে আমি বের হলাম। বের হওয়ার পরে বৃষ্টি আমার গায়ের ভিতরে। আমার ডাক দিয়ে কই, শুননা যা, তুই যাইবি ঢাকায়, টেনশন করিস না, আমি মা তো এখনো জিন্দা আছি। আমি তোরে বললাম তুই যাইবি ঢাকায়, আমি মা থাকবো বাড়িতে নামাজের মুসল্লাই। আল্লাহু আকবার বলেন। সেই দিনের কথাটা এমন স্পষ্ট, আমি মনে করেছিলাম ব্যারিস্টার যেন আমার ঢাকা নয়, আমার ব্যারিস্টার যেন আমার ঘরের ভিতরে। জোরে কে আল্লাহু আকবার বলবেন? এই জন্য যে এই মানুষটা তোরে দিল থেকে দোয়া করবে, অ্যাডভোকেট সাহেব আজকে তো সম্মানী, ওনারে জিজ্ঞেস করেন আপনি অ্যাডভোকেট যে হয়েছেন, এর পিছনে দুইটা মানুষের নাম বলেন যাদের অবদান সবচাইতে বেশি, উনি যাদের দোয়ার কারণে উনি অ্যাডভোকেট। উনি আমারে বলবে, তাহিরি হুজুর, দুইটা মানুষের নাম যদি বলবো, একজন হলো আমার বাবা, আরেকজন হলো আমার জনম দুঃখিনী মা। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে সব চাইতে গো নিঃস্বার্থে একটা মানুষ তোমার জন্য দোয়া করবে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এক সন্তান ডাক দিয়ে বলে, আম্মা আমার অনেক টাকার মালিক আল্লাহ বানাইছে, আমি চাচ্ছি তোমার ঋণটা শোধ করব। মা ডাক দিয়ে বলে, বাবুরি কত টাকা আমারে দিবি? মা তুমি যা চাও আমি তোমারে তা দিমু। কয় রাতের বেলা আমি বলবো। মা সন্তানরে নিয়ে বসলেন, সন্তান ডাক দিয়ে কয়, আম্মা তুমি যা বলবে আমি তার ঋণ শোধ করব। মা ডাক দিয়ে বলেন, রাতের বেলা তুমি আমারে কত দিবা, আমি কত নিমু কেউ তো জানবে না, সকালবেলা 10 জন লোকের সামনে তুমি ঋণটা শোধ কইরো। এবার সন্তান বলে ঠিক আছে। মা ডাক দিয়ে বলে, জাদুমণি 10
জন লোক আমি এলাকার বিশিষ্ট জন রাখবো, তাদের সামনে তুমি ঋণটা শোধ করলে তোমাকেও মানুষ ভালো বলবে, আমাকেও ভালো বলবে। এবার রাতের বেলা সন্তানের কাছে এই কথা বললেন। বলার পরে ওই মুহূর্তে সন্তান রাজি হইয়া গেল। মা ডাক দিয়ে কে, আব্বারে জীবনে তুমি আমার অনেক কথা শুনছো, আজকে একটা কথা রাখবানি। কয় কি? কয় তোমার হাতে আমি একটা ডিম দিলাম, এই ডিমটা তুমি রাত্রে যখন ঘুমাইবা তোমার বুকের মধ্যে নিয়ে ঘুমাইবা, সকালবেলা মানুষের সামনে ডিমটা আমারে ফেরত দিবা। এই কথা বলে কয় জীবনে কোনো দিন তোমারে কোন কথা অমান্য করি নাই গো মা, আজকে শেষ একটা কথা কি রাখবো না। এবার রাত্রে বেলা ঘুমাইলেন, ডিমটা বুকে নিয়ে ঘুমাইলেন। ঘুম থেকে ওঠার আগে মা 10টা চেয়ার বসাই রাইখা 10 জন লোক আনলেন। সকালবেলা সন্তান হাসতে হাসতে গেলেন, মায়ের ঋণ শোধ করবেন। মা ডাক দিয়া বলে, বাবু 10 জন লোক আসছে, তুমি তাদের সামনে কত টাকা দিবা বলো? মা তুমি বলো। মা বলে, আমি বলার আগে একটা কথা জানতে চাই, তোমারে নাই আমি গত রাত্রে একটা ডিম দিছিলাম, এই ডিমটা আমারে ফেরত দাও, তারপরে বলবো। সন্তান ডাক দিয়া বলে, আম্মা রাতের বেলা যখন আমি ঘুমাইছি আমার ঘুমের ঘরে কোন ফাঁকে ডিমটা পড়ে গিয়ে আমার নিচে পড়ে ভেঙে গেছে, টের পাই নাই। মা ডাক দিয়া বলেন, এত শক্ত ডিমটা ভাঙলো, টের পাস নাই? ডিমটা ভেঙে চুলকা লাগলো, চুলকাই নাই। আবার পানি লাগলো, ঠান্ডা লাগে নাই। সন্তান বলে, আম্মা আমি টের পাই নাই। মা ডাক দিয়া বলে, আব্বুরি একটা রাত্র একটা ডিম পাহারা দিয়া রাখতে পারলি না, আর তোরে আমি 10টা মাস 10টা দিন আমার পেটের ভিতরে তোরে পাহারা দিয়া রাখছি। ডান দিকে গেলে তোর কথা মনে হইয়া ঘুম ভাঙা গেছে, বাম দিকে গেলে তোর কথা মনে হইয়া ঘুম ভাঙ্গা গেছে গো। এ বাবা রে, তোরে আমি ভূমিষ্ঠ করলাম, কলিজায় লাথি মাইরা দুনিয়ায় আইলি, কিন্তু তোরে আমি 2টা বছর ছোটবেলায় রাত্রে ঘুমাইছি, আমার হাতটা তোর উপরে পড়তে গেলে আমার ঘুম ভাঙ্গা গেছে। এমন ভাবে আরামের ঘুম হারাম কইরা তোর তিলে তিলে বড় করছি গো। এখন বলো না তুমি আমারে কত টাকা দিলে ঋণ শুধু হবে? সন্তান ডাক দিয়ে বলে, আম্মা আর লজ্জা দিও না গো মা, যদি সকল সম্পদ বিলাইয়া দে, যে দুঃখিনী মা, যে দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, কত কষ্ট দিয়া মায়েরে এলাম দুনিয়ায়, সেই মায়ের কষ্ট দিলি, সেই মায়ের দুঃখ দিলি, আল্লাহ জিনা সোহে, আল্লাহ জিনা সোহে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যাদের মা দুনিয়াতে নাই ওরা ঈদের সময় কাকে গিয়া মা বলে ডাকে, ভালো কিছু খেতে গেলে মায়ের কথা মনে হয়ে যায়। এই জন্য মার মনে কষ্ট দিয়া তাহিরিরে সালাম দিবা, তোমার সালাম আমি চাই না। মা বাবার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া উট নিয়া যাইবা, গরু নিয়া যাইবা, বড় বড় মাছ নিয়া যাইবা,
তোমার মা ঘরে কষ্ট করবে, তোর মতন মুরিদ আমি তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আদর করে মোচে নাকি, আদর করে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জন, হাইরে মা জন, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মা গো ও মা, মদিনা কত দূরে, সেটা আমি যাব কেমন করে। শুনেছি সে তাই নাকি, শুনেছি সে তাই নাকি নূরের নবী আছে রে। মা গো ও মা, মদিনা কত দূরে। আল্লাহ আমার এই মাদ্রাসার পোলাপান গুলারে আমি দেখতে চাই জিন্দা থাকতে এরা সুন্নিয়তের সৈনিক হয়ে গেছে। আল্লাহ আমার পোলাপান গুলোর মার কলিজা ঠান্ডা বানিয়ে দাও। আল্লাহ আমার পোলাপান গুলোর বাবার কলিজা ঠান্ডা বানিয়ে দাও। এদের সিনাটারে মদিনাওয়ালার আইনা বানিয়ে দাও। এদের সিনাটারে মদিনাওয়ালার আইনা বানিয়ে দাও। এদের কলবদারে লাউহে মাহফুজের আইনা বানিয়ে দাও। এদেরকে কোরআনের পাখি বানিয়ে দাও। আল্লাহু আকবার। বসো বাবা, তোমরা বসো। আমি তোমাদেরকে দেখে অনেক স্বপ্ন দেখি, আমি তোমাদেরকে দিয়ে অনেক স্বপ্ন দেখি। এই হাজার মানুষ তোমাদের দিকে তাকায় দোয়া দিছে, ইনশাআল্লাহ এই পোলাপানগুলো ইনশাআল্লাহ সুন্নিয়তের ময়দানে মর্দে মুজাহিদ হোক। আমরা চাই কি চাই না? এ হেফাজতের ভাই, এ কওমি ভাই, শুনে রাখো, আমি তোমাদেরকে গতবারও বলেছিলাম, এখন আমি বলে দিয়ে যাই, আমার বাবাও যদি অন্যায় করে অন্যায়কে অন্যায় বলবেন। আপনি একটা দল করেন, আপনার দলের লোক যদি অন্যায় করে অন্যায় বলবেন। আমার দল, আমি দল করি, আমার লোকে যদি অন্যায় করে আমি অন্যায় বলবো। কিন্তু আমরা হক কথা বলতে যেন স্বজন প্রীতি না করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, মাহফিল কমিটিরা বহুত কষ্ট কইরা মাহফিলটা সাজায় গো। আমি মনে মনে রুম থেকে আসছিলাম 1 ঘন্টা বয়ান করব, এখন দেখি 2 ঘন্টা হয়ে গেল। কিন্তু এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন থেকে এখন যে নিয়ে গেলেন, এই 2টা ঘন্টা সময় পৃথিবীর কোনো ফ্যাক্টরি থেকে কিনে আর হায়াতের জায়গায় আনা যাবে। কার কার মা নাই হাত তুলেন? এই যার মা নাই হাত তুলেন। আল্লাহ আল্লাহ গো, এই মুহূর্তে যারা হাত তুলছে তার মা বাবার, মার কবরটাকে জান্নাত বানায় দাও। আমিন। কার কার বাবা নাই হাত তুলেন? দেখেন অনেকের মাও নাই বাবাও নাই। এখন একটু আল্লাহর সবাই মিলে ডাক দেন, এই ভাই আমি একটা মায়ের সন্তান, সবাই বলেন আল্লাহ। আর জবান করে দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ সবার মা বাবার কবরটাকে আপনি জান্নাত বানায় দেন। আল্লাহ সবার মা বাবার কবরকে জান্নাত বানায় দেন। আমার এই কোরআনের পাখিগুলোর আপনি আজকে কবুল করে নেন। আল্লাহ অনুরোধ, আল্লাহ নবীর উসিলা আপনি কবুল করে নেন। আল্লাহ এদের সিনাটার আপনি অনেক বড় করে দেন। আল্লাহ এরা যেন কবরের পাশ দিয়ে গেলে যেন কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহ অনেক ছেলেরা টাকার জন্য বিভিন্ন জায়গা থেকে দেশে ঢাকা দেশে চাকরি করছে। আল্লাহ আপনি টাকার মধ্যে বরকত দিয়ে দেন, চাকরিতে বরকত দিয়ে দেন। আমিন কর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমি একটা স্বপ্ন দেখি আজকে আপনাদেরকে নিয়ে, এই স্বপ্নটা কি আমার পূরণ হবে? বলবো। আমরা আজকে সবাই দোয়া করে যাব, রাজি আছি না? সবাই দোয়া করে যাব, রাজি আছি না? কে কে রাজি আছেন একটু হাত তোলেন তো। আমরা সবাই আজকে দোয়া করে যাব। আমি তো ঢাকা অনেক প্রোগ্রামের জন্য প্রস্তাব আসে, আমি রাখতে পারি না। এরপরও 4-5টা প্রোগ্রামের জন্য আমাকে অফার করা হয়েছে। ইনশাআল্লাহ যদি সুযোগ পাই আমি আসব। তবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা আমাকে যারা ঘৃণা করেন
তাদেরকে নিয়ে ভাবার সময় কিন্তু আসলে আমার নাই, কিন্তু যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়েই আমি সবসময় ব্যস্ত থাকি। আপনারা কি আমাকে ভালোবাসেন না ঘৃণা করেন? কিছু অংশ ভালোবাসেন, কিন্তু যারা আমাকে ঘৃণা করে আমি কি তাদেরকে ফেলে দিব? না, আমি তাদের কাছে ডাকতে চাই। আমি একজন মানুষ, আমি একটা মায়ের সন্তান। আসুন আমাদের হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে আমরা আরো সুন্দর করে পথ চলি।